নমস্কার বন্ধুরা, নতুন পটল বাজারে আসতেই নিয়ে চলে এলাম দারুণ স্বাদের এক ইউনিক রেসিপি। পটলের এই নিরামিষ রেসিপিটা আপনারা তৈরি করে দেখবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। আর একবার বানিয়ে খাবেন, বারবার খেতে ইচ্ছে করবে। আজকের এই ইউনিক রেসিপিটা না তো আগে কখনো দেখেছেন না খেয়েছেন। পটলের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 5টা বড় সাইজের পটল নিয়েছি। এখন বাজারে সবেমাত্র নতুন নতুন পটল উঠেছে, আর পটলগুলো কিন্তু ভীষণ কচি। এখন এই পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। তার জন্য একটা চাকু নিয়েছি, এইভাবে চেঁচে নিতে হবে। যতটা পারবেন এইভাবে চেঁচে চেঁচে পটলের খোসাটা ফেলে দিতে হবে। আর বন্ধুরা, চেষ্টা করবেন কচি পটল দিয়ে তৈরি করার, তাহলে খেতে খুব ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করতেও সুবিধে হবে। এখানে দেখুন বন্ধুরা, একটা পটল ছাড়ানো হয়ে গেছে। এখন এই পটলের দুদিকের অংশটা কিছুটা করে বাদ দিয়ে দেব। এইভাবে সব কটা পটল আমি খোসা ছাড়িয়ে কেটে নেব, তারপর ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এখানে চাকু দিয়ে খোসা ছাড়িয়েছি। আপনারা যদি চাকু দিয়ে না ছাড়াতে পারেন তাহলে বটির পেছন দিয়ে খোসাটা চেঁচে বাদ দিয়ে দেবেন। পটলের খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর এখানে নিয়ে নেব একটা ছোট গ্রেটার। এই ছোট গ্রেটারের মুখটা দিয়ে কিন্তু কাটতে হবে, তাহলে খুব পাতলা পাতলা হয়ে পড়বে। খুব ভালো করে গ্রেট করে নেব। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পটলটা গ্রেট করে নিচ্ছি। যেহেতু এই পটলের মধ্যে একটুও দানা নেই, তাই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যদি দানা থাকে তাহলে একটু টাইম লাগবে, কিন্তু তবুও খুব সুন্দরভাবে গ্রেট করে নিতে পারবেন। একটা পটল থেকে দেখুন কতটা বেরিয়েছে। এইভাবে সবকটা পটল কিন্তু আমাদের কেটে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, সবকটা পটল আমাদের কাটা হয়ে গেছে, আর এর মধ্যে কোনো রকম কিন্তু দানা নেই। এগুলো দেখুন একদম কচি, আর যদি দানাগুলো একটু শক্ত হয় তাহলে ফেলে দেবেন, কারণ মুখে পড়লে খেতে ভালো লাগবে না। অনেকেই দানা পছন্দ করেন না পটলের। এখন আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি অল্প করে জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অল্প, আর হলুদ দিয়ে দেব অল্প করে। এর মধ্যে কিন্তু এখন আমরা নুন দেব না, আর সেটা কেন দেব না পরে বলে দেব। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। বাড়িতে আপনারা একবার পটলের এই ইউনিক রেসিপিটা বানিয়ে দেখবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করবে বানানোর জন্য, কারণ এটা খেতে অস্বাভাবিক টেস্ট হয়। আপনারা কিন্তু তৈরি না করলে বুঝতে পারবেন না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মশলা দিয়ে পটলগুলো মাখানো হয়ে গেছে। এখন রেখে দেব, তারপর একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। দিতে হবে ধনের গুঁড়ো হাফ টিস্পুন, সাথে জিরের গুঁড়োটাও দিয়ে দেব। যেহেতু নিরামিষ রেসিপি তাই হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দেবেন, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন এই গুঁড়ো মশলার মধ্যে অল্প করে জল দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এতে করে যেই সবজি তৈরি করুন না কেন ভীষণ টেস্ট হয়। মশলাগুলো জলে পড়ে খুব সুন্দরভাবে ফুলে ওঠে, সেই কারণে। এখন এই মশলাটা আমরা রেখে দেব। এখন এই পটলের মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমরা দিয়ে দেব ডাল বাটা। তার জন্য সারা রাত আমি হাফ কাপের থেকেও কম মটর ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ছাড়া ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আপনারা যদি বেশি করে পটল দিতে চান তাহলে সেই ক্ষেত্রে হাফ কাপ পরিমাণে ডাল দিয়ে দেবেন। খুব বেশি ডাল লাগবে না, তাহলে খেতে কিন্তু ভালোও লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। পটলের মধ্যে কিন্তু আগে নুন দিইনি, যদি নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু জল বেরিয়ে যেত। এখন খুব ভালোভাবে পটলের সাথে ডাল বাটা দিয়ে মেখে নিতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই পটলের থেকে ডাল বাটা কম দেবেন, না হলে ডালের ফ্লেভারটাই বেশি আসবে, খেতে ভালো লাগবে না। পটলটা বেশি দেবেন আর ডাল একদম কম দেবেন।
এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কত সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর পটলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে দেখবেন পটলের মধ্যে খুব সুন্দরভাবে গুঁড়ো মশলাটা ঢুকে যাবে, খেতে খুব ভালো লাগবে। এখানে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটু হাতের মধ্যে নিয়ে বড়ার শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আঠা আঠা হয়েছে। ভাজার জন্য কিন্তু একদম রেডি। আপনারা বুঝতেই পারছেন, যদি ডাল বাটার সময় জল দেওয়া হতো তাহলে কিন্তু এই মাখাটা একদম নরম হয়ে যেত, বড়া তৈরি করতে ভীষণ অসুবিধে হবে। তাহলে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তারপর দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল, 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমরা বড়াগুলো ভেজে নেব। খুব বেশি মোটা করতে যাবেন না, একটু পাতলা করে দেবেন। যেমনভাবে আমরা ডালের বড়া ভাজি ঠিক ওইভাবেই কিন্তু ভাজতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা সত্যি কথা বলতে এতটাই টেস্ট হয়, আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এত সুন্দর নিরামিষ রেসিপি না তো আপনারা এর আগে কখনো দেখেছেন না খেয়েছেন। এখন আমরা আস্তে আস্তে করে উল্টে দেব। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে, লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো ভাজতে আমাদের কিন্তু খুব বেশি তেল লাগবে না। ভাজা হয়ে যাবার পর আপনারা নিজেরাই দেখতেই পারবেন তেল কতটা কম লেগেছে। এখানে দেখুন সবকটা বড়া আমরা উল্টে দিলাম। এরপর লাল লাল করে ভেজে নিতে হবে। এই বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এখানে দেখুন আবারও আমি উল্টে দিলাম। আর এই বড়াগুলো ভাজা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিলাম একটা ছোট টমেটো। এখন মাঝখান থেকে ফালি দিয়ে বেশ বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে একটা ছোট টমেটো দেব, আপনারা চাইলে কিন্তু টমেটোর বদলে 2 চামচ টক দই দিতে পারেন। এখানে দেখুন টমেটো কেটে নিয়েছি, আর পেস্ট করার জন্য মিক্সির ছোট জার নিলাম, তার মধ্যে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। আর সাথে একটা পাকা লঙ্কা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো একদমই কম দিয়েছি, তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে খেতে খুব ভালো লাগবে। এখন ভালোভাবে পেস্ট করে নেব। এদিকে দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এখন আমরা তেলটা ঝরিয়ে বড়াগুলো তুলে নেব। তবে আরেকটা কথা বলে দিই বন্ধুরা, বড়াগুলো যখন ভাজবেন কাউকে কিন্তু দেখাবেন না, না হলে শুধু শুধুই এই বড়াগুলো খেয়ে নেবে, আপনাদেরকে আর তরকারি রান্না করতেই দেবে না। বড়াগুলো সব তেল ঝরিয়ে তুলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে। এরপর বাকিগুলো ভেজে নেব। যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এইখানে দেখুন বন্ধুরা সব কটা বড়া আমাদের ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা তেল এখানে রয়ে গেছে। সব কটা বড়া নাবিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা তেলটা কমিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা কতটা তেল রয়ে গেছে, বড়াতে কিন্তু খুব বেশি তেল টানেনি। তেলটা আমরা একদম কম করে নেব, কারণ নিরামিষ তরকারি খুব বেশি তেল দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে, আর জিরেটা দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে, একদম যেন কালো না হয়ে যায়। এরপর দিয়ে দেব থেতো করে রাখা 2টো এলাচ আর দারচিনি, একদম অল্প করে দিতে হবে। দারচিনি এলাচ দিয়ে দেওয়ার পর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম, এতে করে টেস্টটা খুব সুন্দর হবে। সব গোটা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, এতে করে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আদা দিয়ে দেবার পর অল্প একটু জল দিয়ে দিতে হবে, তাহলে আর আদাটা লেগে যাবে না। এখন আমরা একটু সময় ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধ চলে যাবে। এরপর মশলার লিকুইডটা দিয়ে দিতে হবে। আর এখন আমরা এই বোলটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, তারপর মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব।
আপনারা যদি পটলের এই ইউনিক রেসিপিটা না খেয়ে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন মশলাটা আমরা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষাতে হবে। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাবো, আর তার জন্য আমরা ঢেকে ঢেকে রান্নাটা করবো, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। একসাথেই কিছু কষানো হয়ে যাবে। এখন আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এইখানে দেখুন কত সুন্দর তেলটা উপরে থেকে উঠে এসেছে, মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে। ঢেকে ঢেকে রান্নাটা করবেন, তাহলে খুব ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমরা জল দিয়ে দেবো। তাই একটু ভালোভাবে আরও একবার নাড়িয়ে দিলাম জল দেওয়ার আগে। এখন আমরা জল দিয়ে দেবো। তো গরম জল করলেই কীভাবে গরম জল দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একটা বন্ধুর ভিডিওতে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। সিঙ্কের মধ্যে জলটা দেবেন আর এইভাবে চারিদিকে দিতে থাকবেন ঘুরিয়ে ঘুরিয়ে। তাহলে কিন্তু জলটা ডাইরেক্ট ঠান্ডা করবে না, একটু গরম হয়ে যাবে। তো এই কায়দাটা আমার ভালোই লাগছে, এই জন্য আমি এইভাবে দিলাম। তবে আপনারা জলটা গরম করে নেবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ফুটিয়ে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। একবার নাড়িয়ে দেব, কারণ এর মধ্যে এখন আমরা বড়াগুলো দিয়ে দেবো। এখন এই ঝোলের মধ্যে ভেজে রাখা বড়াগুলো সব ছেড়ে দিচ্ছি। আর মাছের বটল আর হাফ কাপের থেকে কম ডাল দিয়ে কতগুলো বড়া তৈরি করে নিয়েছি। বেশ বড় বড় করে কিন্তু বড়াগুলো তৈরি করেছি। এখন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায় এই বড়াগুলোর মধ্যে। এখন আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 3 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখি। আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এর মধ্যে একটু ঝোল বেশি দেবেন, যেহেতু ডাল বাটা দিয়ে তৈরি করা হয়েছে বড়াগুলো, তাই ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে। এর মধ্যে এখন দিয়ে দেব গরম মশলা। এই গরম মশলাটা আমার ঘরের তৈরি। আপনারা যদি এই রেসিপি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই অল্প করেই দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর আপনারা এই সময় হাফ চামচ চিনি দিয়ে দেবেন। আমি এর মধ্যে চিনি দিইনি, চিনি ছাড়াই তৈরি করেছি। গ্যাস বন্ধ করে দিয়েছি। পটলের ইউনিক রেসিপি একদম রেডি। আর 10 মিনিট বাদে সার্ভ করে নেব। এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে পটলের রেসিপিটা আপনারা একবার তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এখন একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে গেছে। গরম গরম ভাতে তো ভালো লাগবে, তার সাথে রুটি পরোটার সাথেও দারুণ জমে যাবে। এখন আমি একটু হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কত সফট হয়েছে। এই বড়াগুলো ভাজার পর পুরো মচমচে ক্রিস্পি হয়েছিল, তবে ঝোলে পড়ার সাথে সাথে নরম তুলতুলে হয়ে গেছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন, তারপরে কমেন্ট করে আমাকে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।